যাচাই বাছাই শেষে হামজা সমিতদের নতুন কোচ হতে আগ্রহী ১৪২ জনের তালিকা করেছে বাফুফে। সামাজিক যোগাযোগে গুজবে কান না দিতে সমর্থকদের অনুরোধ। এবং ইরানের বিশ্বকাপ ইস্যুতে সুর পাল্টালো যুক্তরাষ্ট্র, উড়িয়ে দিল ইতালিকে নেয়ার গুঞ্জন। হাস্যকর মন্তব্য করে সমালোচনার শিকার ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি। শান্ত লিটনের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। সিনিয়র ক্রিকেটাররা দায়িত্ব নিয়ে খেলেছে বলেই টানা ৩ সিরিজ জয় সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন মেহেদী হাসান মিরাজ। দুই পেসার মুস্তাফিজ নাহিদ রানাকে নিয়েও প্রশংসা করেছেন অধিনায়ক। নাহিদ রানা সামনেও বাংলাদেশের অনেক ম্যাচ জয়ের নায়ক হবেন প্রত্যাশা মিরাজের। ২০২৭ বিশ্বকাপে কোয়ালিফাই করা নিয়ে অতিরিক্ত না ভেবে আপাতত ভালো ক্রিকেট খেলার দিকেই মনোযোগ ওয়ানডে অধিনায়কের। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ২ ওয়ানডেতে জয় পেলেও টপ অর্ডারের ব্যর্থতা ছিল ধারাবাহিক। মিরপুরে ২১ রানে ২ আর সাগরিকায় ৩২ রানেই চলে যায় প্রথম ৩ উইকেট। সিরিজ নির্ধারণী ম্যাচে ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তুললেন লিটন শান্ত। দলের অন্যতম সিনিয়র ২ ক্রিকেটার খেললেন দায়িত্ব নিয়ে। দল পেল বড় স্কোরের ভিত। শেষ পর্যন্ত ওই জুটি গড়ে দেয় পার্থক্য। ম্যাচ শেষে দলের টেস্ট ও টি-20 অধিনায়ককে প্রশংসায় ভাসালেন মেহেদী মিরাজ। সবাই অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, বাংলাদেশের জন্য অনেক দিন খেলেছে এবং আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য টাইম যে পারফরমেন্সটা ভালোভাবে শো করার জন্য এবং সবাই এন্ড অফ দ্য ডে টিমেরও রেজাল্ট হবে। আমার কাছে মনে হয় শান্ত যেভাবে ব্যাটিং করেছে এটা মানে পুরো মোমেন্টাম ঘুরিয়ে দিয়েছে। ও আর লিটন দাস যেভাবে ব্যাটিং করেছে, কারণ 31 ফর 3 উইকেটস মানে ইটস ডিফিকাল্ট অ্যান্ড এই কন্ডিশনে, কারণ ওরা খুব ভালো জায়গায় বল করেছে। আর আমার কাছে মনে হয় যে ওরা যেভাবে রেসপন্সিবিলিটি নিয়ে খেলেছে এটা একটা মানে আনবিলিভেবল। সিরিজে আলাদা করে নজর কেড়েছেন বাংলাদেশের পেসাররা। ফিজ, শরীফুল, নাহিদ, তাসকিনরা তুলে নেন ২১ উইকেট। সিরিজ সেরা নাহিদের গতির সামনে রীতিমতো ধুকেছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। বাংলাদেশের নতুন গতি তারকা প্রশংসিত হচ্ছেন বিশ্বব্যাপী। মিরাজের চোখে নাহিদ এখন ভবিষ্যতের তারকা। নাহিদ রানা আমরা অবশ্যই ও আমাদের দেশের জন্য একটা অনেক বড় একটা অ্যাসেট। আমরা সবাই অবশ্যই চেষ্টা করব সবাই ওকে যত্ন করার জন্য। দেশের ক্রিকেটের জন্য একটা ব্লেসিং আমি মনে করি, এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমার কাছেও। এবং এরকম যদি কন্টিনিউ ১৪৫-৫০ প্লাস যদি বল করতে পারে, এটা অন্য টিমের জন্য অনেক বাড়তি একটা মানে প্রেশার চলে আসে। ও প্রথম থেকে শেষ পর্যন্ত একই গতিতে বল করতে পারে, এটা একটা মানে বিরাট অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয়। শেষ ওয়ানডে খেলতে নেমে ফিজ দেখিয়েছেন পুরনো ঝলক। প্রায় ৭ বছর পর ওয়ানডেতে পেয়েছেন ফাইফার। বাঁহাতি পেসারদের মধ্যে ৫ উইকেট নেয় এখন কিংবদন্তি ওয়াসিম আকরামের পাশে কাটার মাস্টার। ৯টি ফাইফার নিয়ে সামনে আছেন শুধুই মিচেল স্টার্ক। দীর্ঘদিন একসঙ্গে খেলা সতীর্থর এমন এক স্পেল দেখে বাড়তি উচ্ছ্বাস কাজ করছে অধিনায়কের। মোস্তাফিজ তো গ্রেট বলার আমাদের বাংলাদেশের জন্য, এবং ওর অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয় কেউ ভুলতে পারবে না, কারণ বাংলাদেশের জন্য অনেক ম্যাচ জিতিয়েছে। আর এরকম একটা প্লেয়ার থাকলে টিমের জন্য অনেক হেল্প হয়, এবং যে কোনো ক্রাইসিস মোমেন্টে হলেই মোস্তাফিজকে আমরা চিন্তা করতে পারি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলেও র্যাঙ্কিংয়ে আগের ৯ম স্থানে আছে বাংলাদেশ, তবে বেড়েছে রেটিং পয়েন্ট। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। চলতি মৌসুমে মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানার ম্যাজিক আর দেখা হচ্ছে না পাকিস্তান সুপার লিগের দর্শকদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পিএসএল-এ ফেরার ছাড়পত্র পাচ্ছেন না ২ টাইগার পেসার। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হওয়ার পরেই জানা যায় মুস্তাফিজের ফিটনেস রিভিউ করবে বোর্ডের মেডিকেল স্টাফ। স্ক্যানের পর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে কাটার মাস্টারকে। এর আগে এনওসি দেওয়া হলেও তা বাতিল করেছে বিসিবি। ফিজের পাশাপাশি পিএসএল খেলতে যাওয়া হচ্ছে না নাহিদ রানারও, তাকেও নতুন করে এনওসি দেওয়া হয়নি। মূলত স্পিডস্টারের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য তাকে সম্পূর্ণ ফিট চায় টিম ম্যানেজমেন্ট। নিউজিল্যান্ড সিরিজের আগে পিএসএল মাতিয়ে এসেছেন মুস্তাফিজ ও নাহিদ। ৫ ম্যাচে ৭.১৭ ইকোনমিতে ৬ উইকেট নিয়েছেন ফিজ, আর ৪ ম্যাচে রানার শিকার ৭ উইকেট। ইকোনমি ছিল মাত্র ৫.৪২। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজের প্রথম ২ ম্যাচেও বিশ্রামে থাকবেন মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। হামজা সমিতদের নিয়ে নতুন কোচ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে সমর্থকদের অনুরোধ করেছেন বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম হিলটন।
270 সিফি থেকে দ্বিতীয় দিনের যাচাই বাছাই শেষে 142 জনের তালিকা করেছে বাফুফে, যাদের প্রত্যেকের আছে প্রো লাইসেন্স। এদিকে বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন ডাচ ফুটবলার জাভি সিমন্সের বাবা রোজেলিও সিমন্স। দেশের ফুটবলে এখন একটাই আলোচনা, কে হচ্ছেন হাবিয়ার কাবরেরার উত্তরসূরি। হামজা সমিত্রা আসার পর ব্র্যান্ড ভ্যালু বেড়েছে লাল সবুজের ফুটবলের। প্রথমবারের মতো জাতীয় দলের কোচের বিজ্ঞপ্তি দিয়ে ব্যাপক সাড়া পেয়েছে ফেডারেশনের টেকনিক্যাল কমিটি। হামজা সমিতের কোচ হতে আবেদন করেছেন 270 জন দেশি বিদেশি, যেখান থেকে 142 জনকে শর্টলিস্ট করেছে জাতীয় দলের হেড কোচ বাছাই কমিটি, যাদের প্রত্যেকের রয়েছে প্রো লাইসেন্স। কোচ নিয়ে ফুটবল ভক্তদের যেমন আগ্রহ রয়েছে, তেমন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়ানো হচ্ছে গুজব। হামজাদের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন ব্রাজিলকে অলিম্পিক গোল্ড মেডেল জেতানো রোজারিও মিকেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন সংবাদকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান। সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে যে খবরগুলো আসছে সেটা সঠিক নয়। তো মেইনলি আমরা যে চুলচেরা বিশ্লেষণ করছি, কারণ এক একটা সিবির সাথে 3-4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা পর্যন্ত বায়োডাটা সংযোগ আছে। সেক্ষেত্রে আমার একটু সময় লাগতেছে, আমাদের আরও 2টা দিন সময় লাগবে। এখনও পুরোপুরি আমরা শেষ করতে পারিনি, সামনে আরও কিছু সময় নিয়ে আমরা এটি শেষ করে ফাইনাল একটা সিদ্ধান্ত, ফাইনাল একটা লিস্ট নিয়ে আমরা জমা দিয়ে দিব। তবে ডাচ ফুটবলার জাভি সিমন্সের বাবা রোজেলিও সিমন্সের সিভি পাওয়ার কথা নিশ্চিত করেছে কোচ বাছাই কমিটি। সিভির সঙ্গে নিজেদের চাহিদাগুলোর কথাও জানিয়ে দিয়েছেন আবেদন করা কোচরা। ধরেন হাই প্রোফাইল কোচ যখন হলো সিভি জমা দিছে, তাদেরও কিন্তু হলো এক্সপেকটেশন থাকে। ওনারা কিন্তু হলো মেইনলি যে চাপে হলো অবকাঠামো, আমাদের কি লেভেলে, আমাদের ফ্যাসিলিটিস কোন লেভেলে আছে। আমরা কিন্তু এখন ন্যাশনাল ফ্যাসিলিটিটা আমরা খুব ভালো লেভেলে দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের সমস্যা হবে না। টপ লেভেলের কোচ আছে, 8-10 জনের মতো আছে টপ লেভেলের, তাদের অনেক এক্সপিরিয়েন্স আছে এবং ওদের অ্যাচিভমেন্টও আছে। হ্যাঁ, পাশাপাশি আমাদের যেহেতু 20, 25, 26 সিবিতে আমরা থাকবো, সেই ক্ষেত্রে আমরা সার্বিকভাবে চিন্তা করতেছি লেভেল, টপ লেভেল থেকে শুরু করে 1, 2, 3 সিরিয়াল দিয়ে এখন আমরা রেডি করতে পারিনি। ইউরোপ থেকে সবচেয়ে বেশি সিভি পেয়েছে বাফুফের টেকনিক্যাল কমিটি। সর্বোচ্চ 6 জার্মান হামজাদের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ক্লাবগুলোকে শক্তিশালী করতে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশন। ক্লাবগুলোকে সংকটজনক পরিস্থিতি থেকে উত্তরণে 61 ক্লাবের প্রতিনিধিদের অংশগ্রহণে যাত্রা শুরু হলো এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে। ঢাকায় ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন অ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। ঢাকা স্টেডিয়ামে থাকা সত্ত্বেও কেন ফুটবল ক্লাবগুলোকে ঢাকার বাইরে গিয়ে খেলতে হবে, সেই প্রশ্নও ছুড়ে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। এই পর্যন্ত আমরা প্রায় 2 সিটিতে আমরা, যেমন আমাদের সাইডে আমরা 8টা মাঠ দেখেছি এবং উত্তরেও তাই দেখেছে, কাজে মাঠের কোনো সমস্যা নাই। সেই মাঠগুলো হলো, এবং এগুলো এই সমস্ত মাঠ উদ্ধার করে এই সমস্ত মাঠগুলো যদি আমাদের ক্লাবগুলোকে এখানে প্রশিক্ষণের জন্য, খেলাধুলার জন্য বরাদ্দ দেওয়া হয়, সেই ব্যাপারে আমি দাবি করব ক্রীড়ামন্ত্রীর কাছে। ইরানের বিশ্বকাপ ইস্যুতে অবস্থান পাল্টালো মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের খেলোয়াড়দের বিশ্বকাপে অংশ নিতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন দেশটির স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। তবে আইআরজিসি সংশ্লিষ্ট কাউকে দলের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে আনার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে বলে জানান তিনি। এদিকে ইরানের পরিবর্তে যে ইতালির বিশ্বকাপে খেলার গুঞ্জন তৈরি হয়েছে তা উড়িয়ে দিয়েছেন রুবিও। বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেও দোদুল্যমান ইরানের ভাগ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি বিরাজমান থাকায় এই সংকট জানিয়ে বিভিন্ন সময় নানা রকমের কথা ছড়ালেও এবার নমনীয় অবস্থানে মার্কিন যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে নিজেই বলেছিলেন ইরানকে বিশ্বকাপে খেলতে যুক্তরাষ্ট্রে আসতে দেয়া হবে না। পাল্টা জবাবে ইরান দাবি জানায় তারা ম্যাচ খেলবে মেক্সিকোতে। অবশেষে এই সংকটের সমাধান টানলেন ইউএসএ স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। The problem with Iran
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন কিছু বলা হয়নি যে ইরান বিশ্বকাপে আসতে পারবে না। এটা বিভিন্ন সময় ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এই বিষয়ে আমরা কোনো নেতিবাচক অবস্থানে নেই, কারণ তাদের খেলোয়াড়দের সঙ্গে আমরা এমনটা করতে পারি না। তবে ইরানের বিষয়ে নমনীয় অবস্থানে থাকলেও আইআরজিসি নিয়ে স্পষ্ট এবং কঠোর অবস্থানে মার্কিন প্রশাসন। তাদের ধারণা, বিশ্বকাপ পুঁজি করে চতুরতার আশ্রয় নিতে পারে ইরান। আইআরজিসি সংশ্লিষ্ট কাউকে টিমের অংশ করে আনতে পারে বিশ্বকাপে, যে বিষয়টি কঠোরভাবে দমন করা হবে বলে জানান ইউএসএ স্টেট সেক্রেটারি। ইরানের ফুটবলার নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, তবে দলের সঙ্গে যেসব লোক আসতে চাইবে তাদের প্রতি আমরা কঠোর নজর রাখব, কারণ আমরা এরই মধ্যে জেনেছি টিম সংশ্লিষ্ট অনেকের আইআরজিসির সঙ্গে সম্পর্ক রয়েছে। আমরা কোনোভাবেই তাদের দেশে ঢুকতে দিতে পারি না। ইরান যদি কাউকে সাংবাদিক বা ট্রেনার সাজিয়ে আনার চেষ্টা করে, সেটা কখনোই মেনে নেওয়া হবে না। এদিকে ইরানের বিশ্বকাপ পরিস্থিতি নিয়ে জটিল অবস্থার মাঝে অদ্ভুতরে মন্তব্য করে সমালোচনার শিকার হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোলি। আসন্ন বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে অন্তর্ভুক্ত করার যে আবেদন জানিয়েছেন তিনি, তা নিয়ে শুরু হয়েছে হাস্যরস, এবং এটা কোনোভাবেই সম্ভব না বলে জানিয়েছেন মার্কো রুবিও। কেউ এমন কিছু বলেনি। আমি জানি না এসব কথা কোথা থেকে আসছে। শুধু ধারণা করা হচ্ছে যে ইরান হয়তো নাও আসতে পারে, আর তখন ইতালি তাদের জায়গা নেবে। কিন্তু ইরান যদি নিজেরাই না আসার সিদ্ধান্ত নেয়, সে বিষয়ে আমাদের কিছু বলার নেই। 11 জুন থেকে ইউএসএ, কানাডা এবং মেক্সিকোতে শুরু হবে বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক খারাপ হওয়ায় ইরান তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার আবেদন করে, তবে সে আবেদনে সাড়া দেয়নি ফিফা। এসএম ইকবাল, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। শেষ পর্যন্ত শঙ্কায় সত্যি হয়েছে, ইনজুরিতে মৌসুম শেষ হয়ে গিয়েছে বার্সেলোনা তারকা লামিন ইয়ামালের। অন্তত 4 থেকে 5 সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে। বার্সা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ইয়ামালের বা হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। মৌসুমের বাকি অংশে তিনি খেলতে পারছেন না, তবে বিশ্বকাপের জন্য তাকে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। পুরোপুরি সেরে উঠতে কতদিন সময় লাগবে সে ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। স্প্যানিশ গণমাধ্যমে দাবি, অন্তত 4 থেকে 5 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে 18 বছর বয়সী এই স্প্যানিশ উইঙ্গারকে। ক্যাম্প নৌতে সেল্তা ভিগোর বিপক্ষে 39 মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন ইয়ামাল। গোল করার পর উদযাপনের সময় অস্বস্তি অনুভব করার ইঙ্গিত দেন তিনি। ফিজিওর সাহায্য নিলেও খেলা চালিয়ে যেতে পারেননি। মৌসুমের শেষ দিকে এসে ইয়ামালের ইনজুরি বড় ধাক্কা বার্সেলোনার জন্য। চলতি মৌসুমে সব প্রতিযোগিতায় মিলিয়ে ক্লাবের হয়ে 45 ম্যাচে 24 গোলের পাশাপাশি 18টি অ্যাসিস্ট রয়েছে লামিন ইয়ামালের। আবারও স্বাগত খেলার সময়। লা লিগায় রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ রিয়াল বেতিস। স্তাদে লা কার্তুজায় ম্যাচ শুরু হবে আজ রাত 1টায়। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে 2 লেগে হেরে বিদায়ের পর থেকেই সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। লা লিগায় বার্সেলোনার চেয়ে 9 পয়েন্টে পিছিয়ে থাকায় শিরোপার আশা প্রায় শেষ তাদের। তবে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চান আলভারো আরবেলোয়া। রিয়াল বেতিসের বিপক্ষে তাদের মাঠ থেকে বড় জয় নিয়ে ফেরার আশা কোচের। রিয়ালের মাঠে বাজে পারফরমেন্সের প্রভাব পড়েছে ফুটবলারদের ট্রান্সফার মার্কেটেও। কঠিন সময়ে লিগের বাকি ম্যাচগুলোতে বড় জয়ের স্বপ্ন বুনছেন কোচ আরবেলোয়া। তবে একাধিক ফুটবলারের ইনজুরিতে পড়ার স্বপ্ন দেখতে কিছুটা ভয় পাচ্ছেন কোচ। 4 সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এদার মিলিতাও এবং আর্দা গোলের। ইনজুরি আছে কর্তুয়া এবং রদ্রিগোর। দুদলের এখন পর্যন্ত খেলা মোট 45 ম্যাচের মধ্যে 24 জয় নিয়ে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। 7টি ম্যাচ জিতেছে রিয়াল বেতিস। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং ইরানের বিশ্বকাপ ইস্যুতে সুর পাল্টালো যুক্তরাষ্ট্র। উড়িয়ে দিল ইতালিকে নেয়ার গুঞ্জন। হাস্যকর মন্তব্য করে সমালোচনার শিকার ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময়ের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ ইকবাল। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।